মুনকার নাকির প্রশ্ন করার পর তারা উত্তর দিতে পারে না। উত্তর দিতে না পারলে গায়েব থেকে আওয়াজ হয় কাযাবা আব্দি, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আফরিসুহু মিনান নার, ও ফেরেশতারা যাও, তোমরা জাহান্নামে চলে যাও। জাহান্নামে যায় জাহান্নামের আগুনের বিছানা নিয়ে এসে এই ব্যক্তির কবরের মধ্যে বিছাইয়া দাও। নাউযুবিল্লাহ বলেন। অথচ নিজের আপন সন্তানরা পর্যন্ত খবর রাখতে পারে না। মানে নাকি বলেন নিজের বিবি, নিজের সন্তান, নিজের ভাই বিরাদার, নিজের পরিবার টুকরা কেউ এই খবর রাখে না। সকলে শুধু মাটি দিয়ে চলে আসলো। এবার যদি অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুনের বিছানা সত্যি সত্যি আমার আপনার কবরে বিছানা হয়, তাহলে কেমন অবস্থা হবে বলেন? শুধু বিছানায় নয়, আল্লাহ নবী বলেছেন গায়েব থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিবে ওয়ালবিসুহু মিনান নার, ও ফেরেশতারা শুধু বিছানা আগুনের হলে হবে না, যাও জাহান্নামে চলে যাও, জাহান্নামের আগুনের পোশাক নিয়ে আসো। জাহান্নামের আগুনের পোশাক নিয়ে এসে এই মাইয়ার ব্যক্তিকে জাহান্নামের আগুনের পোশাক পরে দেন। ও ভাই একটু খেয়াল করেন, আমার আপনার কবরে যদি জাহান্নামের আগুনের বিছানা বিছানো হয়, আমার আপনার কবরে যদি জাহান্নামের আগুনের পোশাক পরিধান করা হয়, শুধু এটাই শেষ না, আল্লাহ নবী বলছেন গায়েব থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিবে, বলবে ও ফেরেশতারা আফতাহু লাহুল বাবান ইলান নার, এই কবর থেকে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও, একটা দরজা খুলে দাও। জাহান্নামের সাথে একটা দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁকা দিবে, ততদিন পর্যন্ত জাহান্নামের আযাব গজবগুলো কবরে আসতে থাকবে। ও ভাই, কত বছর থাকবেন এটা কিন্তু আমাদের জানা নাই। আজকে যদি মারা যায় কত বছর থাকবো আমরা কিন্তু কেউ জানি না। ও ভাই, আমার বিছানাটা আগুনের, আমার পোশাকটা আগুনের, জাহান্নামের দরজা খুলে দিয়েছে আমার কবরে। বলেন এবারে কেমনে থাকবে অন্ধকার কবরে? আর যদি দুনিয়ার মধ্যে ভালো কোনো কাজ করে যাই, আল্লাহর হুকুম মানে যাই, নবীর তরিকে চলে যাই, আল্লাহ নবী বলছেন যখন ফেরেশতারা মুনকার নাকির আমাকে আপনার সাথে প্রশ্ন করবে, আপনার সাথে সাথে উত্তর দিতে পারবো। উত্তর দেওয়া মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, আওয়াজ হবে সাদাকা আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা যা বলছে সব ঠিক আছে, সব সত্য। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ নবী বলছেন বান্দা যখন প্রশ্ন উত্তর দিতে পারবে, আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ হবে, ঘোষণা হবে আফরিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা যাও জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়া জান্নাতের বিছানা নিয়ে আসো। আমাকে আপনাকে আমাদের আপনজনেরা কিন্তু মাটির বিছানায় রেখে চলে যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে ফেরেশতারা জান্নাতের বিছানা নিয়ে এসে আমাদের কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো ঘোষণা হয়ে যাবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা শুধু বিছানা দিলে হবে না, যাও জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়া আমার এই প্রিয় বান্দার জন্য জান্নাতে পোশাকের ব্যবস্থা করো। ফেরেশতারা জান্নাতে গিয়া সুন্দর সুন্দর দামি দামি জান্নাতি পোশাক নিয়ে আসিয়া এই সাদা কাপড়গুলো খুলে জান্নাতি পোশাক পরাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতারা যাও তার কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, যদিও নিজের আপনজনেরা মাটির ঘরে রেখে আছে, চতুর্দিকে শুধু মাটি আর মাটি, এবার আল্লাহ তাআলা যদি আমার আপনার কবরে এমন দামি দামি পুরস্কার দেয়, এবার বলেন তো কোনো টেনশন আছে নাকি বলেন? কোনো চিন্তা আছে নাকি বলেন? সুখের জীবন কাটাইবো। ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুঁ দিবে, এবার উঠবো আর বলবো আরামের ঘুম কে ভাঙিয়ে দিবে? আরামের ঘুম শান্তিতে কাটাইবে। যদি আর বিপরীত হয়ে যায় তাহলে তো বুঝতেছি, দেখেন বুঝতে পারতেছেন তো, যদি আর বিপরীত হয় কি হবে? আর যদি এমন হয় তাহলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নাকি? এই জন্য যে আলোচনা করলাম, আমার বড় ভাই যে আলোচনা করছে, সময় কিন্তু পার হয়ে গেছে, আলোচনা করবো শেষ করেছি। আমার বড় ভাই যেটা আলোচনা করছে, আমি যেটা